আমাদের দীর্ঘ সংগ্রামের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের মনোনিবেশ ছিল কিভাবে ফ্যাসিবাদের পতন করা যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমাদের নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতা এবং এই কার্যক্রম গতিশীল করার জন্য দেশনায়ক তারেক রহমান বিভিন্ন টিম গঠন করেছেন। সেই টিমের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমরা এখানে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বরিশাল হলো জাতীয়তাবাদের ঘাঁটি, দেশপ্রেমিক শক্তির ঘাঁটি। এখানে সকল দ্বন্দ্ব ভেদাভেদ সকল কিছু ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি বলেছিলেন, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। আর যে কোনো কাজ করতে গেলে নিশ্চয়ই সীমাবদ্ধতা থাকে, চ্যালেঞ্জিং থাকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল সীমাবদ্ধতাকে উপেক্ষা করে আমরা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ব। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো একটি দেশপ্রেমিক শক্তি। এখানে সমগ্র বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ আজকে জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে। সুতরাং এত বড় দলের প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা যেন শৈল্পিক হয়, সেই প্রতিযোগিতা নবীন প্রবীণের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এবং দেশনায়ক তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে, দল ঐক্যবদ্ধ ভিত্তিতে তৈরি হবে ইনশাআল্লাহ। স্পষ্ট নির্দেশনা রয়েছে, ফ্যাসিবাদের দোসর কিংবা ফ্যাসিবাদের কার্যক্রমে অংশগ্রহণকারী কেউই এই জাতীয়তাবাদী শক্তি তথা দেশপ্রেমিক শক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। বাকি সমগ্র বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশকে ধারণ করে তারা সবাই ঐক্যবদ্ধ হতে পারবে।